9 দফা থেকে সেই ঐতিহাসিক 1 দফা ঘোষণার দিন আজ। গত বছর 34 জুলাই বা 3রা আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের পতন ও ফ্যাসিবাদ বিলোপের 1 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন আলোচনার জন্য সব দুয়ার উন্মুক্তর কথা বললেও শেখ হাসিনার পাতা ফাঁদে আর পা দেয়নি নাহিদ, আসিফ, হাসনাতরা। বরং 3 আগস্টে ঘোষণা দেওয়া হয় অসহযোগ আন্দোলনের। সেদিনের স্মৃতি তুলে ধরছেন সহকর্মী মাজহারুল হক মহাজির। প্রায় 56,000 বর্গমাইলের গোটা বাংলাদেশ যেন সেদিন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট 2024। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। ছাত্র থেকে শিক্ষক, রিকশাওয়ালা থেকে নায়ক কিংবা গায়ক, সব ভেদাভেদ ভুলে আওয়াজটা সেদিন ছিল এক। কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে হাজির নাহিদ, আসিফ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী আর ছাত্র জনতা। মাইক্রোফোন হাতে নিয়েই 9 দফাকে ভেঙে 1 দফার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এদিন ঘোষণা আসে সারা দেশে 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনেরও। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা। লাশের ওপর রাজনীতি করা শেখ হাসিনার আওয়ামী লীগ তখনও আলোচনার জন্য দরজা খোলার কথা জানান। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু ছাত্র সমাজ যে তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে তারও বহু আগেই। অপেক্ষাটা শুধু ছিল বিদায়ের। মাজহারুল হক মহাজির, ATN বাংলা, ঢাকা।